আসসালামু আলাইকুম বিউটিফুল আপুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। আমি হচ্ছে মহিমা জাহান। তো আমি হচ্ছে তোমাদের সাথে আবারও আরেকটা নতুন ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করার জন্য চলে এলাম। এখন থেকে ভিডিওগুলো আমি একটু লং করার ট্রাই করব। আশা করি তোমাদের কাছে ভিডিওগুলো ভালো লাগবে। তো আমি সকালবেলা উঠেই হচ্ছে চা আর বিস্কিট খেয়ে নিয়েছিলাম, কারণ আমার সকালে হচ্ছে খাওয়ার ইচ্ছা ছিল না, বলতে গেলে হচ্ছে খিচুড়ি রান্না করা হয়েছিল, ওইগুলো আমার খেতে ইচ্ছা করছিল না। আর আজকে যে দেখি যে এই মগটা জানি কীভাবে ভেঙে গেছে বা ফেটে গেছে, এতদিন আমি খেয়াল করিনি। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে আমি হচ্ছে নিচে গেলাম। এখানে হচ্ছে রসুন, তারপর আদা, এগুলো কাটাকাটি হচ্ছিল। আর এখানে হচ্ছে কলার থোর এগুলো হচ্ছে বেছে নেওয়া হচ্ছিল। তা আমি হচ্ছে জীবনের এই প্রথমবারের মতো কলার থোর ছাড়িয়ে নিতে হেল্প করছিলাম আমার দাদি শাশুড়িকে। অ্যান্ড যার কারণে আমার হাত একদম কালচে হয়ে গিয়েছিল। আর এদিক দিয়ে হচ্ছে আমার শাশুড়ি মা সব রান্নাবান্না করছিল, তো আমি বসে বসে ওখানে গল্পও করছিলাম অ্যান্ড একটু টুকটাক তাদের সাথে হেল্প করছিলাম। তো দুপুরের লাঞ্চে এখানে ছিল হচ্ছে মিষ্টি কুমড়ার দিয়ে একটা নিরামিষের মতো তরকারি, তার পাশাপাশি এখানে ছিল মাংসের তরকারি। এটা থাকেই নর্মালি, কারণ আমার জামাই মাংস ছাড়া অন্য কিছু খায় না, তো ওর জন্য এই মাংস রান্নাই করতে হয়। আমি প্রত্যেক ভিডিওতেই বলি, তো তাও অনেকে জিজ্ঞাসা করতে পারে, তাই আমি বলে দিলাম। আর এখানে হচ্ছে ছিল বেগুন ভাজা। তো এই তিনটাই ছিল আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। তো এগুলো দিয়েই আমরা হচ্ছে লাঞ্চও করবো, ডিনারও করবো। আমরা হচ্ছে ডিনার আবার আলাদা করে রান্না করি না, যেটা হচ্ছে আমরা লাঞ্চে করি ওইটার পোর্শনটা একটু বেশি করে বানাই, যাতে হচ্ছে আমরা ডিনারেও ওইটাই করে ফেলতে পারি। তো যাই হোক, এখানে কিছু বেগুন রেখে দেওয়া হয়েছিল, এতগুলো রান্না করা হয়নি কারণ বাসায় এক দুইজন মেম্বার ছিল না, তাদের জন্য আবার রেখে দেওয়া হয়েছিল। আর এখানে হচ্ছে আমার দাদি শাশুড়ি পান বের করেছে, এগুলো হচ্ছে ওয়াশ করে নেবে। তো রান্নাবান্না শেষে যেহেতু বৃষ্টি ছিল সকাল সকাল, তা আমি হচ্ছে একটু নিচে ছিলাম। আমি এমনিতে সবসময় আমার রুমেই বেশিরভাগ টাইমে থাকি, কিন্তু যখন বৃষ্টি পড়েছে একটু ঠান্ডা ঠান্ডা, তাই ভাবলাম একটু বাইরে যাই। তো বাইরে থেকে ঘুরে টুরে আমি আবার রুমে চলে এলাম। অ্যান্ড যে আমের আচারটা দেখলা, ওইটা কিন্তু খিচুড়ির সাথে খেতে খুবই মজা। আমার শাশুড়ি মা প্রত্যেক সিজনেই মোটামুটি 2-3 বটল এরকম বানিয়ে রাখে। তো এগুলো করে এখন হচ্ছে আমি উপরে চলে যাব অ্যান্ড তোমাদের সাথে আমার একটু টুকটাক কাজ শেয়ার করব, যেগুলো একদমই পার্সোনালি আমার। তো এই যে এটা হচ্ছে আমার উপরের তালা, আমার 2 তালা। আর এখানে হচ্ছে আমি কিছু জিনিসপত্র ওয়াশ করে রেখেছি, কারণ এগুলো হচ্ছে আমার ডেইলি ইউজ করতে হয়। চা খাই, এটা খাই, ওইটা খাই। তো যে কারণে হচ্ছে এগুলো আমি ধুয়ে এই টেবিলটাতে পানি ঝরানোর জন্য রেখে দিই। আর এই যে আমার হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, আমি চিন্তা করি না এমন হয়ে যাবে। আমার শাশুড়ি মা একবার আমাকে বলেছিল, বাট আমি এত পাত্তা দিই না। আমি বলছি যে ঠিক আছে, হোক, সমস্যা নেই। তো এমন যে হবে ওইটা বুঝিনি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার শাশুড়ি মা কিন্তু আমাকে সব ক্ষেত্রে অনেক বেশি হেল্প করে, মানে উনি আমাকে কোনো বড় কাজ ওইভাবে করতে দেয় না। অ্যান্ড আমাকে অনেক আদর করে, সত্যি কথা বলতে। আমাকে কোনো কঠিন কাজ বা আমি বাড়ির বউ দেখে যে আমার উপরে কোনো কাজ চাপিয়ে দেওয়া, ওইরকম কখনোই করে না। তারপর উপরের তলায় চলে এলাম, দেখলাম যে আমার এই 3টা গাছ রাখা, এগুলো একটু এলোমেলো ছিল। তো আমি এগুলো জীবনেও এখন গুছাতাম না, যেহেতু তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করছি, তাই একটু গুছালাম আর কি। তারপর বিকালবেলা আমি চলে গেলাম মোমো বানানোর জন্য। আমি প্রায় 3:30টার দিকে হচ্ছে রান্নাঘরে গেছি যে মোমো বানাবো, কারণ আমার 6টার মধ্যে ডিনারটা শেষ করতে হবে, কারণ এরপরে আমি আর কোনো কিছু খেতে পারবো না। আবার আমি একটু স্ট্রিক্টলি ডায়েটটা মেনটেন করার ট্রাই করছি, যেহেতু আমার প্রেশারের অনেক বেশি ঝামেলা হয়, আমার বিপি অনেক লো হয়ে যায়, যে কারণে হচ্ছে আমি প্রপারলি ডায়েট করতে পারি না সব সময়, কিন্তু আমি ট্রাই করছি করার। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা আর একটু রসুন কুচি কেটে নিয়েছি, এবং তার পাশাপাশি এখানে হচ্ছে আমি একটা ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি চিকেনের। তো এটা থেকে আমি মাংস বের করে তারপরে হচ্ছে একটু ব্লেন্ড করে নিব, কারণ আমি এখন এইসব কিমা বানাবো বসে বসে, অনেক টাইমের ব্যাপার। তো আমি হচ্ছে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে আমি আজকে আটা নিয়ে নিয়েছি, কারণ ময়দা মেবি ওয়েট লসের ক্ষেত্রে একটু ঝামেলা, তাই হচ্ছে আটাটা আবার একটু হেল্পফুল, তাই হচ্ছে আমি আটাই নিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে আমি একটু তেল ইউজ করব, আর একটু পরিমাণে, একটু না অ্যাকচুয়ালি স্বাদ অনুযায়ী আমি লবণ ইউজ করব। তেলটাই আমি অল্প ইউজ করেছি। অ্যান্ড আমি ওই চিকেনটার মধ্যে কোনো রকম তেল ইউজ করব না, যেহেতু আমি ডায়েটের জন্যই বানাচ্ছি, তাই এভাবেই বানাচ্ছি। অ্যান্ড আমি জানি না কেন, মানে এই মোমোর টেস্টটা একদম প্রপার আসছে। তা আমি একটু টেনশনে থাকি যখন হচ্ছে এই রুটি টাইপের কোনো জিনিস বানাই তখন, কারণ আমার কাছে মনে হয় যে আটার মধ্যে হচ্ছে আমি লবণ ঠিকমতো দিতে পারবো না। তো আমি হচ্ছে একটু ভয়ে থাকি, কিন্তু জানি না কেন জানি আজকে একদম পারফেক্ট, বা কালকে, সরি আজকে না, তো কালকে একদম পারফেক্ট হয়েছিল আমার মোমোটা। উপরের যে কোটিংটা ওইটার লবণটা একদম ঠিক ছিল, ভিতরের যে পুরটা ছিল ওইটার লবণটা একদম ঠিক ছিল। তা আমি হচ্ছে ঠান্ডা পানি দিয়েই হচ্ছে আটাটা মথে নিয়েছিলাম। এখন হচ্ছে বড় আমি রুটি বানিয়ে নিচ্ছি, এখন হচ্ছে আমি প্রেস করে কেটে নিব। তো এক হাত দিয়ে মোবাইল ধরে আরেক হাত দিয়ে কাটা খুবই কষ্ট হচ্ছিল, যে কারণে আমি পরে আর তোমাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারিনি যে কিভাবে কাটবো। বাট এইরকম সাইজের একটা
তোমরা যদি ক্যাপ নিয়ে কাটা ট্রাই করো তাহলে কাটতে পারবে। এটা হচ্ছে আমার ওটসের বোতলের একটা ক্যাপ ছিল, সেটা দিয়ে আমি কেটে নিয়েছি। এই যে ছোট্ট ছোট্ট রুটি হয়ে গেছে। এটা কাটার পরে আমি আবার একটু হালকা করে বেলে নিয়েছিলাম। কালকে আমার অনেক কষ্ট হয়েছে সত্যি কথা বলতে। খাওয়া তো ঠিকঠাক, বাট খাওয়ার জন্য আগে যে কষ্টগুলো করতে হয় ওইটা খুবই প্যারাদায়ক। আল্লাহ, অনেক কষ্ট হয়েছে। কালকে আমি 3:30টায় রান্নাঘরে ঢুকেছে, আমি প্রায় 6টার দিকে রান্নাঘর থেকে বের হয়েছি, এরকম টাইপের। তাও মাত্র 3টা রুটির মতোই আমি বানিয়েছিলাম। তো সব কিছু করতে করতে আমি অনেক বেশি টায়ার্ডও হয়ে গেছিলাম, তাই একদম ওই রকম ডিটেলসে ভিডিও শেয়ার করতে পারলাম না। আর তোমরা জানোই কিভাবে মোমো বানাতে হয়, ওটা ওই রকম কোনো বিষয় না। তা আমি হচ্ছে এখানে পেঁয়াজ, মরিচ, ধনিয়া, তারপর হচ্ছে রসুন, লবণ, জিরা গুঁড়া, তারপর হচ্ছে কালো গোলমরিচের না, ও সরি, সাদা গোলমরিচের গুঁড়া, আর তার পাশাপাশি অল্প একটু মরিচের গুঁড়া আমি এখানে অ্যাড করেছিলাম, এইটুকু দেখাতে পারিনি। তা আমি সব কিছু একসাথে সুন্দরভাবে মেখে নেব। এটা হচ্ছে আমি ভিতরের পুরটা রেডি করছি। আমি চিন্তা করেছিলাম যে রসুন, মরিচ, তারপরে হচ্ছে পেঁয়াজ, এগুলো হালকা সটে করে তারপরে হচ্ছে আমি ইউজ করব, বাট আমি এত বেশি অলস যে আমি হচ্ছে এমনিতেই ইউজ করে ফেলছি। আর দেখতেই পেলে প্রথমটাই হচ্ছে একদম ব্ল্যান্ডার হয়ে গেল, একদম পানির মধ্যে পড়ে গিয়েছিল। যাই হোক, তারপরে আমি হচ্ছে ওইগুলো আবার সুন্দর করে আবার সেট করে আমার হাজব্যান্ড যে হচ্ছে আমাকে আরেকটা পাতিল টাতিল ঠিকঠাক করে দিয়ে তারপরে হচ্ছে মোমোগুলো আমি স্টিম দিয়ে নিই। আর এখানে হচ্ছে মোমো কতগুলো দেখলে এগুলো হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব। আর বাকি এইটুকুই ছিল, আমার শ্বশুর শাশুড়ি, জামাই, তারপর হচ্ছে আমার দাদি শাশুড়ি, সবাইকে দিয়ে এইটুকুই ছিল। অ্যান্ড আমি হচ্ছে 4-5টার মতোই খেতাম। এখানে হলো যেগুলোর চেহারা একটু খারাপ ওইগুলো আছে, যেগুলোর চেহারা একটু সুন্দর হয়েছিল ওইগুলো হচ্ছে বাবা মাকে দিয়েছি। কারণ আমি যেহেতু রান্না করছি, আমি তো আর ওই ভালোগুলো রাখবো না, এটা নর্মাল একটা বিষয়, এটা আপ্যায়নের প্রথম একটা শর্ত বলা যায়। আর যেহেতু আমি হচ্ছে মোমো আবার আলাদা করে কিছু পিস রেখে দিয়েছিলাম, তাই আমি জানি যে পরে আরেকদিন যদি স্টিম করি ওই টাইমে তোমাদের দেখিয়ে দিব। আর মোমোটা সত্যি অনেক মজা হয়েছিল, আমি খুব ভালো রান্না করি অ্যাকচুয়ালি, আমার নিজের উপর অনেক বেশি প্রাউড ফিল হচ্ছিল। তো যাই হোক, এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটা প্রেস করে দিবে, ভিডিওটাতে একটা লাইক করে দিবে। আর যদি কোনো কিছু জিজ্ঞাসা করতে হয় কমেন্ট করতে পারো। তো আজকে এই পর্যন্ত, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকো সে পর্যন্ত, আল্লাহ হাফেজ।